আই হায় রে, উনি খুব রসিক একটা মানুষ। দেখেন গাইস মাছ। তো এই দেখেন শামীম কি সুন্দর নদীর পাড়ে মুখ দিতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, প্রত্যেক দিনই আমার ঘুম ভাঙ্গে হচ্ছে, মানে পুরো শরীর ভিজে যায়, অতিরিক্ত গরম লাগে। তো দেন আচ্ছা আমি অটোমেটিকলি ঘুম থেকে উঠে যাই। আজকেও সেম অবস্থা, মানে প্রচুর গরম লাগতেছিল, পরে কি করব, উঠে গেছি। তো গাইস এখনো ফ্রেশ হই নাই, তো ফ্রেশ হব, নাস্তা করব, ব্রাশ আর হচ্ছে মেসওয়াক, দুইটা আলাদা আলাদা জিনিস। ব্রাশ হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে ন্যাচারাল, এই আর কি। আগের দিনের মানুষ এটা দিয়েই আপনার দাঁত পরিষ্কার করতো, আর এটা দিয়ে হচ্ছে দাঁত মেসওয়াক করা সুন্নত। যাক, ফ্রেশ হয়ে নিলাম। তো আবার রায়ান আসবে একটু পরেই। আর আম্মু ফোন দিছে যে ও আমার এখানে আসবে, ওখানে থাকতে চায় না, একা একা ওর ভাল লাগে না। তো গাইস এই যে রায়ান চলে আসছে, অনেকদিন পর। তো গাইস সাফাও চলে আসছে। বলো হ্যালো গাইস, ক্যামেরা লাগবে? আল্লাহ হাফেজ। আমি রাখতে পারতাম না ভাই। শামীমের বেতন আটকাই দিছে চাল ডাল কোম্পানি, প্রায় 40,000 টাকা। আর বেশি 45। শামীমের 50,000 টাকা গাইস আটকাই দিছে। এই হাই রে, মাথাটা নষ্ট। সেটাই তো কইতেছি। না চুলো কাটতারি না টিয়া নাই। না এটা তো তুমি স্টাইল করতেছ। আরে ভাই টিয়া নাই স্টাইল না। সাফা, সাফা তো এনেই আসিল, বাইরে গেছে গা নিশ্চিত। ওই দেখছেন দেখছেন দেখছেন, এটা কি আনলি তুই? আই হায় রে, এখন কি হবো কও তো, তোমার প্যাম্পাস টেম্পাস সব ভিজাই ফেলছ, পইরা গেছো গা। একটা মিনিট হয়েছে তুমি ছাদে আসছো, এই একটা মিনিট হয়েছে ছাদে আসছো, তুমি এটা কি করলা? হ্যাঁ, এটা কি একটা অবস্থা দেখছে না? কই যাবে? হ্যাঁ বাটে মাম যায় না, এত মাম কিসের? পুরাটা ভিজা টিজা শেষ, এখন আর আমুর কাছে আরে দিয়ে আসতে হবে, কিছু করার নেই। চলো আমুর কাছে দিয়ে আসি। না তুমি ভিজাই ফেলছো সব, চলো। হ্যালো শামীম, দেখছো 1 মিনিটের মধ্যে কি করছে সে? বিদেশে কিভাবে পেলা? হ্যাঁ কি আম্মু? হ্যাঁ তো গাইস এই যে রায়ান ফোন টিপা শুরু করছে, আর থামাথামি নাই। অবশ্য মাঝখানে একটু গোসল দিছে, ফ্রেশ হয়েছে। এত ফোন টিপতে ভাল লাগে, চোখগুলো তো নষ্ট হয়ে যাবে, পরে চশমা পরা লাগবো। আসিলা 2 চোখ, পরে হইব 4 চোখ। কে? চশমা পরলে 4 চোখ না? কেমনে? ক্যাম্বে। তো একই থাকবো। কে আসছে জানি গ্রাম থেকে? নাজমুল। চলো নাজমুলের সাথে দেখা করি। এই তো রায়ান সিঁড়ি দিয়ে নামতেছে, ডিম ডিম করে শব্দ হয়। ওদিকে না তো, নাজমুল এদিকে। তুমি আইয়েই তোমার খিদা লাগি আছে গা। না আইছি। দেখেন সে আইসে এলো, প্লেট লিয়ে বসে পড়ছে খাইতে। কই যাও? তুমি আইসো, আমি যাইতেছি। না আমি আইতালাম এটা তো আমার। তুমি আইসো কি আগে? তাই আবার যাই। আবার যাই। আবার যাই। কাকা কিছে চাচ্ছে কে? বিশু ঢুকতাই। এলে যে কিছে?
সাফু এই যে হ্যাঁ আবার নাটক শুটিং চলতেছে বাপ মাইয়ার আর মাইয়া তো কথাই কয় না কি ক্যামেরা নিবে বাবা মারছে কি রে মারছত বলে আমি তোমাকে কে মারছে কে কোথায় মারছে বাবা সব বাবা করছে তুমি কিছু করো নাই কি রে এই তো সাক্ষী দিয়ে সাক্ষী দেয় তুই তো পুরো ধরা খাই যাবি কে রে ভাই দাদু যাবে দাদু হ্যাঁ রেডি হবে দাও সুরাম্মা আমার ডোরি মনে পকেট বানাইছে পুরা তুই লইছিস কে আরে জোর করে দিয়ে দিছে হ্যাঁ তোরা জোর করে দিছে আনতে যাই এনে যা আবার খাইয়া যা চল খাই যাই দিরা হ্যাঁ কটা খাইয়া লই এটা হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে চাল কুমড়া না চাল কুমড়া দিয়ে মাছ আর ডাইল কমন সে খাবার খাইছে মুখ ধোয় নাই এই দেখো দেখি মামুনি দেখি এ মুখে কি এগুলা যাও মুখ দিয়ে এসো আম্মু কাছে যাও 1 2 3 তো গাইস শামিম রেডি হচ্ছে আমি আর শামিম কই যাব ঘুরতে অনেক দিন শামিমকে নিয়ে ঘুরতে যাই না যাবি চল সাফু অ্যাটাক আস্তে 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 আইহে রে রায়ান কাঁধে নিয়ে নিছে সাফারে ইয়েস ইয়েস খুশি তো তো গাইস এই যে আমরা বের হচ্ছি তা রায়ানের আমুর কাছে যাবার পথে দিয়ে যাব রায়ান কাবার খুলতেছে বাইকের কত বড় তালা এটা খুলতে হবে এখন কি বাবা ও ভালো হলো না আজ চাবি হয়ে গেলে এই যে চাবি তালা তাহলে তো চাবি একটা দেন না কেন চাবি আমার কাছে না চাবি আব্বার কাছে দেখা করবে এটা কি ভিডিও করার লাগে আপন করতেছেন নাই হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ মাম্মা মামা তো তালাটা এখানেই থাকবে আমি না আসা পর্যন্ত আবার আইসা দেন হচ্ছে ওটা লাগাই দেবো ওই দেখো রায়ান কুচিমুচি করে ফেলছে পুরা আমরা বের হবো এসে গাইস ইনি হচ্ছে সোনা মিয়া কলা বিক্রেতা ওনার কাছে ভালো ভালো কলা পাওয়া যায় সব সময় এই জায়গাটা এই গাড়িটা নিয়ে বসে থাকে এই যে মসজিদের সামনে ওনার হচ্ছে এই স্থান। এই জায়গা ছাড়া উনি কোথাও যাবে না ইন্টারন্যাশনাল ব্যবসায়ী কলা ব্যবসায়ী দেশ বিদেশ থেকে লোক আসে ওনার কাছে কলা নিতে আপনি কিন্তু ইয়া দেখেন আপনার উনি অনেক কিছু পারে এটা আপনি কি দেখাবেন দেখেন যান উনি খুব রসিক একটা মানুষ দেখান সে খুব বিনোদন দেয় আমাদেরকে খুব গুড গুড যাই হোক আমরা রওনা দিই ভাই আল্লাহ হাফেজ টাটা রায়ান যাও আল্লাহ হাফেজ শামিম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো গাইস ফাইনালি রায়ানকে নামাই দিয়ে এখন এই যে হাতির ঝিল আছি আমরা রওনা হই আল্লাহ ভরসা দেখি কতক্ষণে যাইতে পারি তো গাইস আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে মেঘনা নদীর পাড়ে ওই সাইডটাতে হচ্ছে ব্রিজ এই যে এখান থেকে অতটা বোঝা যাবে না আর এই হচ্ছে ব্রিজের নিচের একটা এই পাশের অংশ এই পাড়ের আমি চাইছিলাম ওই দেখ ওই পাড়টাতে যাইতে ওই পাড়টা সুন্দর মানে ওই যে বেদেরা ঘর করছে বাইদানি কয় না ওরা তো এটা হচ্ছে একটা ফেরিঘাট লঞ্চ ঘাট তা আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার আগে একমাত্র রাস্তা আছে হ্যাঁ একমাত্র রাস্তা এটা ছিল এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না এখান থেকে হচ্ছে লঞ্চে করে আরেকটা ঘাট আছে ওই ঘাট থেকে নেমে দেন হচ্ছে আপনার সর্বপ্রথম তো হাইটা যাইতে হইতো তারপরে রাস্তাঘাট হইলো
এরপরে হলো অটো, বেবি ট্যাক্সি, এগুলোর মাধ্যমে এখন যাই এই আর কি। তো নদী হচ্ছে একবারে পাশে, ওই যে নদী। আপনি কয় বছর পরে সেক্রেটারি নিয়ে গেলেন? আমি আমি মেলা দিন প্রায় 10 বছর। সর্বশেষ আমি ওই যে নানায় মারা গেল না, তখন গেছিলাম এই স্যার। এগুলো হচ্ছে নোঙ্গর করা, আপনার বড় বড় জাহাজ, এগুলো হচ্ছে এগুলোতে মালবাহী। হ্যাঁ হ্যাঁ, সিমেন্টের কাঁচামাল সেটা দিয়া। বলছি এই তো মেঘনা ব্রিজ, এটা দিয়ে আমরা পার হই, এই যে দিক দিয়ে পার হয়ে দেন হচ্ছে যাব। আর এই যে এখানে আনলোড হচ্ছে। এক মনের উপরে উঠে। হ্যাঁ, ওই যে দে ছাইরা, বাহ, মানে বড়টার থেকে ছোটটাই দিতেছে। এই যে নদীর একবারে কাছে আছি আমরা এখন। পারবেন না এবারে যায় পারবেন বীজ দেন না, সাঁতার জানলে কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা। গাইস খুব সুন্দর জায়গা, মুখ দিয়ে নিছি একবারে ফ্রেশ পানি। ওই যে লাউরানি মাছ ধরবো। এটি দত্তর বেন জিন্দিগি গরম যাই দিয়ে না, আধা দত্তর না। দেখেন গাইস, মাছ ধরে নিয়েছে নদীতে। লাউরানি এদিনে কি কয়? লাউরানি এই তান শামিম গেছে হাত মুখ ধুইতে। মজা ভাই মজা, পানি খায়াল একটু। সমস্যা নেই, পানি খাইতে পারবেন ভাই। পানি তো পরিষ্কার পানি। তো এই দেখেন শামিম কি সুন্দর নদীর পাড়ে মুখ দিতেছে। তো গাছ ঘোরাঘুরি কমপ্লিট, তো এখন আবার রওনা হব। তো শামিম কেমন লাগছে? সেই তো ভাল লাগছে নদীর পাড়ে। আমি নামছি, মুখ ধুইছি। তো প্রত্যেকবারই খালি বলি যে এখানে যাবার সময় এখানে একটু নামবো, আজকে ফাইনালি সেটা হয়েই গেল। তো চলো শামিম। তো গাইস ফাইনালি এই যে বাসায় আসলাম, আইসা সাথে সাথে গেঞ্জিটা চেঞ্জ করলাম, কারণ এর আগে হচ্ছে গেঞ্জিতে দাগ বইরা গেছে, এই জন্য এটা আগে চেঞ্জ করে ফেলছি। তো নিরিবিলি পরিবেশ, ভালোই থমথমে। সাইফুল ভাই সাইফি আরা চলে গেছে, আব্বাই মা আইলে ফাইসা জায়গায় এই কাজ সেই কাজ করতে করতে তারা আর যাইতে পারে না। আমরা এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, দেন আবার একটু পরে আমরা চলে যাব। এখানে একটা জিনিস পেয়েছি, এর চেয়ে সুখের আর কি হতে পারে। এই যে একটা আম, যে আমটা পইরা গেছে, এখন এটা আমি খাইতে পারবো। প্রত্যেকবার আইলে না আমি এরকম একটা আম পাই, এবারও পাইছি। বিসমিল্লাহ, খুব মজা পাইলাম আমরা খাইয়া। একবারে ফ্রেশ গাছ পাকনা আম, এর চেয়ে ভালো আর কিছুই হইতে পারে না পৃথিবীতে। তো গাইস নামাজ পড়ে আসলাম, একটুও বাতাস নাই, মানে হালকা একটু বাতাস হলেও ভাল লাগতো, এক ফোঁটা বাতাসও নাই। ওই 3টা কাঁঠাল হচ্ছে একবারে মাটিতে লেগে আছে, এই যে একটুও মজা নাই কাঁঠালগুলো, একটুও না। মাশাআল্লাহ দিলে ফল আসছে, বাট মজা না। মা হলো আম কাটছে, এটা হলো চিপড়ানো আর এটা হচ্ছে স্লাইস করা। গাইস দেখেন শামিম কি খায়, এটা কি ভাই? আমদামুড়ি শামিমের ফেভারিট খাবার। কে খায় এডি? শামিম খায়। গাইস অবস্থা খারাপ, পুরো ঝড়ো বাতাস, অন্ধকার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তুফান মানে হচ্ছে দৌড়াদৌড়ি, সবাই গুছগাছ করবে, ভিজার কিছু আছে কিনা সেগুলো গুছাইবে। ও সেই বাতাস
জায়গাটা সুন্দর। ওই যে স্বামী মাইতেছে। এই দৃশ্যটা অনেক সুন্দর, বাহ। মানে অল্প একটু হাঁটলে বাকিটা বাতাসে নিয়ে যায়। এটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত, পুরো লড়াই লড়াই লাইতেছে। ওই গাছটা হলো সমস্ত বাতাস আটকাইতেছে। মানে বড় একটা গাছ থাকলে একটা সুবিধা, তুফাইন না বাতাস আটকায় দেয় এই বড় গাছগুলায়। সব কিছু দেখা শেষ, এখন যাওয়ার পালা। না, ভাল লাগছে ভাই, ভাল লাগছে, বাতাসটা ভাল লাগছে। তো গাইস ফাইনালি বৃষ্টি কমে গেছে। বৃষ্টি অত বেশি হয় নাই, অল্পই হয়েছিল, কিন্তু আকাশটা এখনো মেঘলা আছে। যাই হোক, আমরা রেডি, বের হয়ে গেছি। ওই যে শামিম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো এই তো রাস্তায় এসে পড়ছি বাড়ি থেকে বের হয়ে। তা আমি আর শামিম রেডি। ওই যে ওইদিকে পোলাপেন খেলাধুলা করতেছে, এটা দেখাই। ওই দেখেন সবাই খেলাধুলা করতেছে। গ্রামে থাকারই একটা মজা, সবাই মিলে ফুটবল খেলতেছে। তো আল্লাহর নাম নিয়ে রওনা হই, আল্লাহ যেন সহি সালামতে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয় ঢাকায়। শামিম, চলো, লেটস গো। গাইস এই মুহূর্তে আসি হচ্ছে মদনপুর। জাস্ট মদনপুর ক্রস করলাম, তো একটা শিশু ব্রেক নিছি। শামিমের প্রচন্ড চাপ আসছে, হালকা হয়েছে, পুরোটা রাস্তা জ্যাম, আর হচ্ছে বৃষ্টি গিরিগিরি। মানে মেঘনা ব্রিজে উঠবো ওই সময় থেকে শুরু করে একবারে সোনারগাঁও পর্যন্ত জ্যাম ফেলছি। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে বাসায় যে। শামিম, তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি। শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে পুরোটা রাস্তা ঝিরঝির একটা বৃষ্টি, ফোটা 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 পড়তেছিল। পুরো প্যান্ট আমার ভিজে গেছে, হাত পায়ে পুরো বালি দিয়ে ভরা। আমি পায়ের অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন, এই যে কি একটা অবস্থা, এই যে বালি, সব বালি। তো গোসল টোসল দিয়ে ফ্রেশ হই। তো গাইস ফাইনালি ফ্রেশ হইলাম। সারাটা দিন দেখলেনই তো, খালি দৌড়ের উপরে ছিলাম। তো এনজয় করছি আজকের দিনটা, খুব ভালো লাগছে। শামিমকে নিয়ে যাওয়া আসা, নদীর পাড়টার ঘুরলাম, আবার রায়ান আসছিল, রায়ানকে দিয়ে আসি, সব কিছু মিলিয়ে একবার খুব সুন্দর ছিল আজকের দিনটা। যাক আলহামদুলিল্লাহ। তো এখন একটু ব্লগ এডিটের প্রস্তুতি নেব, রেডি টেডি করে দেন হচ্ছে ডিনার করে ফাইনালি এডিটিংয়ে বসে পড়বো। তো এই ছিল আজকের ব্লগ। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। কেউ ডাকতে পেয়ে জানিস, দেউর দেন।